সবাইকে ওয়েলকাম আবার আমার চ্যানেলে। আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আমরা তো এখন বিশেষ ভালো থাকি সন্ধ্যের সময়। বুঝতে পারছো কেন? সারাদিন ঘরে গরম, আর সন্ধ্যের পর হচ্ছে ঠান্ডা, তাই সন্ধ্যের সময়টা থেকে আমরা ভালো থাকি। তো সারাদিন ভিডিও করার মতো মানসিকতা থাকে না। সারাদিন এখানে হয় কম্পিউটারে কাজে, না যে সময়টা ফাঁকা থাকে বাইরে ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে ফেলি। সিঁড়িতে বসে থাকি, এর মতো আবার এটা আরোটাই হয়ে গেছে। আজকে পুটুর বাবা একটা দরকার বললাম, তারকেশ্বরে গিয়েছিল। এই যে এই যে তারকেশ্বরের প্রসাদ নিয়ে এসছে। আমি হাতে, পুটু হয়েছে গলায়। কারণ হচ্ছে যে মানে পুটুর একটা ওখানে ওইটার ইয়েটার মধ্যে হাইটের মধ্যে একটাই গলার সুতো ছিল, তো পুটু তো হাতে বাঁধতে পারবে না। এই সুতোগুলো খুবই ছোট, সবারই হাতে রয়েছে, শুধু পুটুর হয়েছে গলায়, পুটু তাই গলায় পড়েছে। আর পুটুর একটা রাগারাগি চলছে, ওখানে ও কারোর সাথেই কথা বলছে না, মানে খুব রাগারাগি করছে। বসেই বলি কথাটা হচ্ছে আমরা একদিন মানকুণ্ডু গিয়েছিলাম এমনি ঘুরতে। তো সেদিনকে পুটু বেরিয়ে গেছিলো বাড়িতে, মানে বেরিয়ে গেছে বলে, মানে ও যখন বেরিয়েছে ওর পিসি ওকে অর্ধেক রাস্তা থেকে বকা দিয়েছে। ও যেদিকে যায় সেদিকে হচ্ছে সবাই গাছের মূল্য থাকে, ওদিকে খেলতে চলে যায়। ওরা তো সবার সাথে খেলবে, কিন্তু পুটুই কামড়ে দেয়, ওই জন্য আমি ইয়ে করি না। তো ওখানে যা পৌঁছানোর আগে ওর পিসি ওকে বকা দিয়েছে, ওখান থেকে বাড়ি চলে এসছে। বাড়ি এসে দাদু ওকে বকা দিয়েছে, দিয়ে ঘরে ঢুকে গেছে। এবার ওর ঠাকমা ওকে দরজার কাছে আটকে ছিল। এখন ওর রাগারাগি হচ্ছে ঠাকমার সাথে। ঠাকমার কাছে সকাল থেকে বিছানা পর্যন্ত দুধ দেয়নি। বক্তব্য একটাই, তুমি আমাকে যখন সবাই বকা দিচ্ছিল তুমি কেন আটকাওনি, এটা হচ্ছে বক্তব্য। এই নিয়ে আজ 2 দিন হয়ে গেল, মনে হয় 2 দিন হয়ে গেল যে সেই নিয়েও এখনও ঠাকুমার সাথে রাগারাগি চলছে। কিছু দিলে খেয়ে নিচ্ছে। আমি দুপুরে খুব করে বললাম যে বাবা হামু করে দাও, হামু করে দাও, বলে ঠাম্মা দুটো করে হামু করলো, ব্যাস এইটুকু। এরপরে আবার আমাকে বললো যে, ও ঠাম বললো যে তোমার ছেলে কিন্তু তোমার সামনে আমাকে নাটক করলো, করে তোমার ছেলে সেই যাকে তাই। এই যে মাম্মা, এই যে ওখানে বসে আছো কেন? ওখানটা ঠান্ডা লাগবে বলে ওখানে বসে। এই যে পুকুর কলায় কিনে আছে, এই দেখো। এখানে এসো, এখানে এসো। স্বাধীন মানুষ, এখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারে। এখন কদিন গেলে যে এটা আমি এইভাবে জানি না। আর এখন আমি যাব পুকুর একটা গ্লুকোজ আনতে। আর আমার মুখে ক্লিনজার একটা, এটা শেষ হয়ে গেছে আনতে। গরমে একটু বেশি লাগে, কারণ আমাদের ঘরটা তো গরম, কারণ প্রচণ্ড মুখে র্যাশ ট্যাশ বেরিয়ে যায়। এই জন্য যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। নিজেকে ভালোবাসি তাই করি, নিজেকে সবাই ভালোবাসি তাই আমি করি। তো ওটা আনতে হবে। আর একটা হচ্ছে পুটুর বাবার জন্য সারপ্রাইজ কিছু কিনতে হবে, কারণ সামনে সপ্তাহে পুটুর বাবার জন্মদিন আছে। জানি না কী দেবো। এই মাস পড়া থেকে ওকে মোটামুটি 8-10টা গেঞ্জি আমি কিনে দিয়েছি। তারপর জানি না ওই জন্মদিন কী দেবো। জন্মদিনটা তো স্পেশাল হয়, আশা করে জন্মদিন কিছু দেবো। একা আমি বেরোই না, আমি বেরোলে ঠিক ফোন তো ঘন্টা ঘন্টা করা পুটুর বাবা ঠিক বুঝতে পেরে যাবে যে আমি বেরিয়েছি। ফোন করলে ফোন রিসিভ করলে, আর ফোন আমি যদি রিসিভ না করি বাড়িতে ফোন করবে, সোনালি ফোন করছি, ফোন ধরছে না কেন, এর মতো ব্যাপার। তাহলে কি ওকে যেতে পারবো না। তাই বেরোলে ওকে ওর সাথেই বেরোতে হবে, ও কাজে আছে। বলেছে যে বেরিয়ে তুমি ফোন করবে, তা আমি বেরিয়ে ফোন করবো। তো চলো টাটা, বেরোই। কোথায় যাচ্ছি দেখাচ্ছি, কিছু যদি কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাদের অনেক অনেক ভালোবাসা। টাটা মাম্মা, হি।